হচ্ছে এক জিনিস, আর সংকীর্তন হইল দাদা আরেক জিনিস। সর্বপ্রথম কীর্তন কোথায় হয়েছিল? এই বাংলাদেশের কেতুড়ি নামক স্থানে দোল পূর্ণিমা রাত্রিতে আমার নরোত্তম দাস ঠাকুর প্রথম কীর্তন করেছিল। আমি গত বছর কীর্তন করে আসলাম। আর সংকীর্তন হয়েছিল যেখানে হয় নাম সংকীর্তন, সেই আঙ্গিনাটার নাম হয় দাদা শিবাসঙ্গ। আস্তে দিদি, আস্তে মা, হরি বল আমার দিকে মা। আমি তো আগেই বলেছি আপনাদের দরকারি মা তুলে আসতে বলবেন, যাতে আমাদের কীর্তন করতে দাদা ব্যাঘাত না ঘটে। আমি তো বলেছি যার যখন ভালো লাগে উঠে যেন, কোনো সমস্যা নেই, কিন্তু আসরের ভিতরে কেউ গন্ডগোল করবেন না। আপনার কারণে পাশের ভক্তের প্রেম ছুটে যেতে পারে। একটা কথা শ্রবণ করিতে করিতে ভক্তের মনে একটা অনুরাগ আসে, আন কথা এটা নষ্ট হয়ে যায় দাদা। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনেন মা কথাগুলো। আর তো একটা ঘন্টা আছে আপনাদের চরণে, আবার রাত্রে 9টা থেকে 12টা পর্যন্ত নামযজ্ঞ নিয়ে আসুন। এই শিবাস প্রভুর বাড়ি বই, যার নামে মহাপ্রভু অঙ্গন করে দিলেন। এই যে আমার বাবা বলছেন আমাদের বিয়ানীবাজার পণ্ডিত পাড়া, হ্যাঁ, আমার বাড়ির পাশে কেউ কোনোদিন গেলে আমাকে ফোন দিবেন। আমার নাম্বার তো, আমার নাম দিয়ে সার্চ মারলে ইউটিউবে আমার নাম্বার ঠিকানা সব পেয়ে যাবে। আমরা কত ভাগ্যবান জানেন, এই সিলেটকে, এই শ্রীহট্টকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। এটা জানি। এই কথাগুলো আমি নামযজ্ঞে আলোচনা করব দাদা। এই সিলেটকে গুপ্ত বৃন্দাবন বলা হয়। আপনারা সুনামগঞ্জবাসী কত ভাগ্যবান নিজেও জানেন না রে ভাই। আপনারা কতটা যে পুণ্যবান, আমরা যে কতটা ভাগ্যবান। কোটি জন্মের ভাগ্যের ফলে আমাদের সবার জন্ম হয়েছে গৌর দেশে। চিন্তা করছে? এটার অনেক কথা আমরা নামযজ্ঞ বলবো। তো শ্রীবাসঙ্গনে আজ মহাপ্রভু নর্তন কীর্তন করছে। এমন সময় মহাপ্রভুর একজন অন্তরঙ্গ ভক্ত, নাম ছিল তার গৌরীদাস কীর্তন। উনি কি করলেন, একটা দুসুতি ফুলের মালা আমার গৌরী গলে অমনি ভাবে পরিয়ে দিলেন, একটা উলুধ্বনি হরিব। যখন গৌরী গলে মালাটা পরিয়ে দিলেন, এই মালা দেওয়া মাত্র মহাপ্রভুর অন্তরে জ্বালা বেড়ে গেল। কি জ্বালা? রাধা প্রেমের জ্বালা। রাধা বাবে হরি ভক্তি জীবের নিস্তার, আর 3 বাঞ্ছা পুরাইতে কলিতে হইলেন গৌরাঙ্গ অবতার। মালা তো অনেকে পরি গো, আসল মালা অনেকে পরি না। একজন মা যে বিবাহিত, আপনার পরিচয় কি? দেখেন কোথায় কথা চলে আসে। একজন মায়ের যে স্বামী আছে, পরিচয় কি গো? মা শাখা সিঁদুর যদি একজন মায়ের হাতে থাকে, সিঁদুর যদি সিঁথিতে থাকে, আমরা বুঝি ওই মায়ের একজন যে আমরা যে সনাতন ধর্মের যারা অবিবাহিত বোনেরা আছে, অবিবাহিত আমরা যারা ভক্তবৃন্দ আছি, পুরুষ আছি বা বিবাহিত আমরা যারা পুরুষ আছি, আমাদের পরিচয় কি? আমরা যে সনাতন, আমাদের গলায় যদি তুলসীর মালা থাকে দাদা, ওই মালাটা যদি গলায় থাকে, আমরা বুঝতে পারবো সে আমার সনাতন ধর্মের ভাই। দেখলে এই মালা গো আপনাকে শেষের দিনে দিব্য দাম প্রাপ্তি করে দিতে পারে। আমার গলায় যে মালাটা দেখতেছেন, ওই মালা আমাকে গত বছর একজন বৃন্দাবনের মা দিয়েছেন। আমার তো আপনাদের ওই তারিখে আমার 12তে কীর্তন ছিল। এই যে ভিসা জটিলতার কারণে আমি যেতে পারি নাই, তাই আপনাদের চরণধুলি পাওয়ার সৌভাগ্য হচ্ছে। আমার দাদা মনে গত বৈশাখ মাসে আমাকে যোগাযোগ করেছিল। চৈত্র মাসের ভিতরে কোনো খালি নাই দাদা, সিরিয়ালে প্রতিদিন কীর্তন। এই 12তে আমি বেশি কীর্তন করে থাকি।
গত বছর একদম রাধাকুণ্ডে কীর্তন করছি। এখন যাদের মোবাইলে টাচ মোবাইল আছে একটু সার্চ মেরে দেখেন শ্যামকুণ্ড রাধাকুণ্ড, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ যায় দাদা। ওই রাধাকুণ্ডে আমি কীর্তন করছি, আসরে ভক্ত হবে 20 থেকে 30,000। আসর থেকে নামার পরে একজন মা বয়স হবে 30 থেকে 28 বছর, আমাকে এত ভক্তের মধ্যে ডাক দিলেন। ওনার রাধাকুণ্ডে জন্ম, ওই রাধাকুণ্ডে বাড়ি। বলে এদিকে আসো। বলে তোমার বাড়ি কইবা, অত অল্প বয়সে এত সুন্দর কীর্তন করো। আমি যখন বললাম আমার বাড়ি বাংলাদেশে শ্রীহট্টে, সিলেটে, বিশ্বাস করেন দাদা, ওই মহাপ্রভু সম্মুখে ওই বৃন্দাবনের মা অষ্টাঙ্গে পড়ে গেলেন আমাকে প্রণাম করার জন্য। দেখেন যারা ভক্ত ভগবানকে ভালোবাসে দাদা, তারা কখনো পাওয়ার আলা চশমার মতো উঁচু উঁচু বিচার করে না, তারা জগতের সবাইকে সমদৃষ্টিতে দেখে। তো আমি বললাম আপনার বাড়ি রাধাকুণ্ডে, আপনার জন্ম বৃন্দাবনে ব্রজধামে, যেখানে ভগবান কত লীলা খেলা করলেন, পুণ্যধামে আপনার জন্ম, আপনি কেন আমাকে প্রণাম করলেন? যখন দুটি নয়নের জলে কেঁদে 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 বলছেন বাবা রে, যখনই বলেছ তোমার বাড়ি বাংলাদেশে সিলেটে, তখনই তো ভাবলাম তুমি আমার গৌর দেশের মানুষ। ওই দেশের ভক্তকে যদি প্রণাম করি মনে হয় আমার সাক্ষাৎ গৌর হরিকে প্রণাম করা হয়ে যায়। ওই দেশের ভক্তের বদন যদি দর্শন করি মনে হয় গৌর হরি দর্শন করা হয়ে যায়। কেন? যদি গৌর না হইতো কেমনে ধরিতাম দে, আর রাধার মহিমা প্রেম রসসীমা এই জগতে জানাই তোকে। আমরা কত ভাগ্যবান দাদা, আপনারা না দেখলে না বুঝবেন না। অনেকে এই শ্রীহট্টের মাটির সাথে ভগবানের একটা নিবিড় সম্পর্ক, আলো বাতাসের সাথে ভগবানের মধুর সম্পর্ক। কেন? এই গৌর হরির জন্ম আমাদের ঢাকা দক্ষিণ সিলেটে। হরিবল। তাই যখন মালা দিয়েছে, এই মালা দেওয়া মাত্র গৌর হরির অন্তরে জ্বালা বেড়ে গিয়েছে। এই মালার কথা আমরা নাম যজ্ঞে আলোচনা করব দাদা। তখন গৌরীদাসকে মহাপ্রভু ডেকে ডেকে বলছেন, প্রভু কহে গৌরীদাস শুনয় আমার কথা, প্রভু কহে গৌরীদাস শুনয় আমার কথা, আমার লইয়ারে চলো আমার দাদায় আছে যেতা, গৌরীদাসে বলে প্রভু কেন উচ্চাটন, গৌরীদাসে বলে প্রভু কেন উচ্চাটন, সর্বঙ্গে আছে রাধা কর দর্শন, তোমার রঙ্গে রাধায় আছে বাধা, রঙ্গে রাধায় আছে বাধা, তুমি ভালো করেছে গৌরীদাস বলছেন প্রভু তুমি রাধা রাধা বলে ক্রন্দন করছো, তুমি চেয়ে দেখো তোমার অঙ্গেও রাধা বাইরেও রাধা। এই যে গৌরীদাস, ও দিদি, যে গৌরীদাসের জন্মগড় রাক্ষস কুলে জন্ম নিয়ে সে ভগবানকে লাভ করলো, আর আমরা দুর্লভ মানবগুলো জন্ম নিয়ে দাদা ভগবানের সাথে একটা সম্পর্ক তৈরি করতে পারি। এখন যদি একজন মাকে জিজ্ঞাসা করি আপনার সন্তান কয়টা গো, ঠাকুরের দেওয়া এক ছেলে বা দুই মেয়ে আছে না, তো আপনি তো ভগবানের মা হতে পারবেন, আপনিও ভগবানের বাবা হতে পারবেন, আমরাও সবাই ভগবানের সখা হতে পারবো। কেমন করে? যদি শ্রীদাম সুদাম দাম বসুদা আর মা যশোমতী আর নন্দ মহারাজের মতো আমরাও যদি ভগবানের সেইভাবে নিবিড় সেবা করিতে পারি। ভগবান বললেন আমার মা নাই, আমার বাবা নাই, এই জগতে আমার বন্ধু নাই রে, এই জগতে যেজন আমায় আপনে করে ডাকে আমি জনমে জনম তার হয়ে যাই রে।
বুকের স্তন কেটে দিয়েছিলেন সেবা, সেটার অনেক কথা। কাটা স্তন থেকে হয়েছিল বেলের জন্ম, আর সেবা দিতে গিয়ে 3 ফুটা রক্ত পড়েছিল, এই 3 ফুটা রক্ত থেকে হয়েছিল বেল পাতার জন্ম। দেখবেন বেল গাছের 3টা পাতা থাকে দাদা। হ্যাঁ, সেদিন সেবায় সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মা বলো তুমি আমার কাছে কি চাও? বলে আমি তোমার মুখে একবার মা ডাক শুনতে চাই। বলে যুগে নয়, আগত দাপরে আমি জন্ম নেব কংস কারাগারে, আর তোমাকে মা ডেকে আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। এই দেখেন আমার একজন মায়ের মতো মা 120 টাকা আমাকে দিলেন। ওই মাকে দেখে আমার মায়ের কথাও মনে পড়ে গেল। আজ 8টা বছর হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কীর্তন করি মা, কিন্তু কীর্তন করে ঘরে গিয়ে আর বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খোলো। এমনই কত বাগা সন্তান, এই জ্বালা আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। মা কীর্তন করে আর ঘরে গিয়ে বলতে পারি না, মা আমি এসেছি, তুমি দরজা খুলো। আমি এমনই কত বাগা সন্তান, অল্প বয়সে বাবাকেও হারিয়েছি, কিন্তু দেবতার মতো একজন বড় ভাই পেয়েছি। আপনারা না দেখলে বুঝবেন না আমাদের ভাইয়ের মধ্যে এত মধুর সম্পর্ক। আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই দাদা, এটা ছোটকাল থেকে আমার একটা নেশা। আমার পরিবারের সবাই সরকারি চাকরি করে, আমাদের 19 জন ডাক্তার মাস্টার আমাদের গোষ্ঠীর মধ্যে, খালি আমি ওই লাইনে আইছি। এই অল্প বয়সে ভারত বাংলায় যত স্থানে কীর্তন করলাম আর যত তীর্থ ধাম দর্শন করলাম, মনে হয় আমার 14 পুরুষের মধ্যে কেউ এত স্থানে যায় নাই দাদা। আর যত আপনাদের ভক্তের ভালোবাসা পাইলাম, ইউটিউবে দেখবেন আমার কিছু গান ভাইরাল হয়েছে। এত ভক্তের ভালোবাসা পেয়েছি, কোটি কোটি ভক্তের দাদা, 1 জন 2 জন নয়। আমার শরীরের চামড়া কাটতে যদি আপনাদের পায়ের জুতা বানাইয়া দিই, এরপরেও আপনাদের সেই ভালোবাসার ঋণ আমার নরাদম শোধ করতে পারবো না। শুনেন ভক্তগণ, এই যে মা আমাকে টাকাটা দিলেন, ওই টাকাটা আমার সেবায় লাগাবো না। আমি গত বছর ভারত থেকে আসার সময় এনেছিলাম, গোপাল এনেছিলাম কিনি। যারাই আমার ভক্তরা আমাকে এই টাকা দেয়, ওই টাকা দিয়ে ভগবানের জন্য কিছু নিয়ে তার সেবা দিয়ে আমরা তারপর প্রসাদ পাই, আর সকল জীবের জন্য আমরা ভগবানের কাছে একটু প্রার্থনা করি। তো মা টাকাটা দিয়েছেন, ওটা গোবিন্দ সেবায় লাগবে। তো সুধীজন, আমরা সবাই জানি রাবণের জন্ম হয়েছিল কোথায়? রাক্ষস কুলে। আচ্ছা, সীতা মাকে কে হরণ করেছিলেন? আস্তে 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 সীতা মাকে কে হরণ করেছিলেন? আমরা সবাই জানি সীতা মাকে রাবণ হরণ করেছে। কিন্তু আজকে জেনে নি, সীতা মাকে কোনোদিন রাবণ হরণ করেন নাই। রাবণের মতো শ্রেষ্ঠ রাম ভক্ত আর রাবণের মতো শ্রেষ্ঠ ব্রাহ্মণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ ছিল। দেখেন 3টা হয়ে গিয়েছে। ওই সুবল মিলন লীলায় ওই কথাটা চলে এসেছে বিদায়। আমি 2 মিনিটের ভিতরে শেষ করে দেব দাদা, কারণ এই কথা বিস্তারিত আলোচনা করতে হলে 1 ঘন্টার দরকার। আচ্ছা, সীতামাকে যখন রাবণ লঙ্কায় নিয়ে গেলেন, তখন রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য লঙ্কার অভিমুখে যাত্রা করলেন। কিন্তু বিশাল সমুদ্র পাড়ি দিবেন কেমন করে? বিশাল সমুদ্র পাড়ি দিবেন কেমন করে? এবার দেখা যায় বানর সৈন্যগণ পাথরের মধ্যে লিখতেছেন জয় রাম জয় রাম, লিখিয়া পাথরটা জলের মধ্যে ফেলে দিচ্ছে, আর রাম নামে শিলা জলে ভেসে উঠছে। এবার লঙ্কায় রাবণের কাছে খবর গেছে, যেবার আপনার দিন শেষ কেন? বলে প্রভু রামচন্দ্র লঙ্কায় আসছে। প্রভু রামচন্দ্র যদি লঙ্কায় আসেন, তাহলে তো আপনাকে পুরী ধ্বংস করিয়া, এই লঙ্কাপুরী ধ্বংস করে সীতাকে উদ্ধার করে নিয়ে যাবেন নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার আরেকজন মাও কিছু টাকা দিলে, ওইটা গোবিন্দের সেবায় লাগবে, ওনার জন্য একটু আশীর্বাদ করবেন। নেতাই গৌর হরি বল। আচ্ছা 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 আচ্ছা। এবার রাবণ বললেন চিন্তার কোনো কারণ নাই, যদি রাম নামে শিলা জলে ভাসে, আমি রাবণ নামেও শিলা জলে ভাসা লাগবে। আপনাদের আশীর্বাদে দাদা
তত্ত্বকথার ভিতরে আমরা 5 ঘন্টা কীর্তন গাইতে পারি কোনো গান না গাইয়া, যদি ওই কথাগুলা শোনার মতো অনুরাগী গৌর আসরে ভক্ত পাওয়া যায়। তো আমরা আসরের অনেক সময় দাদা তাল বুঝিয়েও কীর্তন গাওয়া লাগে, হরিবল, কারণ ভক্তরে কিভাবে রাখতে হয় এটাও একটু নিজে খেয়াল রাখতে হয়। এই যেখানে আমার বাবার মতো আপনাদেরকে দেখে একটু আলোচনা করতেছে, আপনাদের বিরক্ত লাগতেছে নাকি? আচ্ছা তাহলে শোনেন, এবার জয় রাবণ পাথরের উপরে লিখিয়া জলের মধ্যে ফেলে দিলেন, দেখা যায় রাবণ নামেও শিলা জলে বেশি উঠেছে। এবার রাক্ষসগণ ঘরের মধ্যে চলে গেলেন, বললেন রামেরও যে শক্তি, দেখা গেল রাবণেরও ওই শক্তি। রাত্রি 3টার সময়, কয়টাত মা, কয়টাত? রাত 3টা। রাবণের স্ত্রীর নাম কি? মন্দোদরী। স্বামীর চরণ সেবা করতেছে, হঠাৎ রাবণের ঘুম ভেঙে গিয়েছে। মন্দোদরী, এত গভীর রাত্রি তুমি ঘুমাতে যাও নাই? বলে স্বামী আমি তোমাকে 2টা কথা জিজ্ঞাসা করব। বলে কি? আচ্ছা বলো আমি তোমার কি? একটু মন দিয়ে শুনে, আমি তোমার কি? এই প্রশ্ন কে করছে? রাবণের স্ত্রী মন্দোদরী রাবণকে প্রশ্ন করছে। তখন রাবণ বলছে শোনো, আচ্ছা 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 একটু মন দিয়ে শুনেন। তখন রাবণ বলছে তুমি তো আমার স্ত্রী, তুমি তো আমার সহধর্মিনী, তুমি তো আমার জীবন মরণ, তুমি তো আমার আচ্ছা আমি যদি তোমার স্ত্রী হয়ে থাকি, আমি যদি তোমার ঘরের বউ হইয়া থাকি, লাগবো আর বেটার বউ কিতা লাগি শুরু করি লইয়া। আমি তোমার যদি স্ত্রী হয়ে থাকি, আমি যদি তোমার বউ হয়ে থাকি, আরো বেটার বউ কিতা লাগি চুরি করে লইয়া আইলে আইজ আমার এই কথা কোয়া লাগে। 1 নাম্বার। 2 নাম্বার প্রশ্ন, আমি জানি স্বামী এই জগতে রাম নামে শিলা জলে বাসে, আমি তো কোনোদিন শুনি নাই যে রাবণ নামে শিলা জলে বাসে। এই রাবণ নামে শিলাটা তুমি কেমন করে জলে বাসালে যদি একটু আমার কাছে খুলে বলতে। তখন রাবণ 2টি নয়নের জলে কাঁদছে, কেঁদে কেঁদে বলছে মন্দোদরী এটা আমিও জানি, এই জগতে রাম নামে শিলা জলে বাসে, রাবণ নামে শিলা জলে বাসে। এই জগৎবাসীকে দেখানোর জন্য আমি পাথরের উপরে 2 বার লিখেছি জয় রাবণ জয় রাবণ, আর পাথরের নিচে আমি 108 বার লিখেছি জয় রাম জয় রাম জয় রাম। আর আমি জানি তুমি একথা আমাকে বলবে যে আমি তোমার স্ত্রী থাকতে কেন আরেকজনের স্ত্রীকে নিয়ে আমি আসি? আমাদের জন্ম হয়েছে রাক্ষস কুলে, আমাদের জন্ম হয়েছে রাক্ষস কুলে। আমি যদি সীতা মাকে নিয়ে লঙ্কায় নিয়ে আসি, একদিন প্রভু রামচন্দ্র মা সীতাকে উদ্ধার করিতে লঙ্কাপুরীতে আসবে। আর যদি প্রভু রামের চরণ ধুলি পড়ে এই লঙ্কায়, আমরা সবাই একদিন রাক্ষস কুল থেকে উদ্ধার হই। সেই রাবণের ভ্রাতার পুত্র বিভীষণের পুত্রের নাম ছিল তরণীসেন, যার 9 লক্ষ পুত্র ছিল, 16 লক্ষ নাতি, আর একে একে সব বিসর্জন দিল। সংসারে রইল না কেউ দেওয়ার মতো বাদ। সেই তরণীসেন রামের সাথে যুদ্ধ করিয়া সেও রাক্ষস কুল থেকে উদ্ধার হয়েছিল। একদিন দেখেন রাবণ রাজপ্রাসাদের বাম পাশে বসিয়া নয়নের জলে কাঁদছে। তরণী গিয়ে বলছে জেঠুমণি তুমি কাঁদো কেন? বলে দেখ আমার আপন ভাই সবাই যুদ্ধে গিয়ে প্রাণ চলে গেল, আগামীকাল সূর্য উদয় হলে আমিও রামের সাথে যুদ্ধে যেতে হবে, কিন্তু রামের সাথে যুদ্ধে গিয়ে যদি আমার মৃত্যু হয়, এই এত বড় লঙ্কার ভিতরে একটা প্রদীপ জ্বালিয়ে দেওয়ার মতো কেউ আর রইবে না। দেখেন মানুষকে অহংকার কিভাবে ধ্বংস করে।
তরুণী বলছে জেঠুমনি এখনো তো আমি বেঁচে আছি, আমাকে আদেশ করো। বলে তুমি যদি যুদ্ধে যেতে চাও তোমার মায়ের কাছে যাও। বিভীষণের স্ত্রীর নাম ছিল সরমা। গিয়ে বলছে মা আমাকে যুদ্ধের সাজে সাজাইয়ে দাও। মা বলছে নাই বাবা, এতদিনে তোর চৈতন্য হয়েছে, আমি তোকে একবার আজকে সেই বৈষ্ণবের সাজে সাজাইয়া দেই, তোর যেন দেহটা রামের চরণে শরণাগত হয়ে তুই যেন আমাদেরকে উদ্ধার করে নিয়ে যেতে পারিস। এবার মা কি করলেন, সর্বাঙ্গে লিখে দিলেন শ্রীরাম, আর কপালের মধ্যে লিখে দিলেন জয়রাম। এবার মায় আশীর্বাদ করলেন, বলেন আয় তরুণী আমি তোরে করিয়ে আসিস, আর যুদ্ধে থেকে যেন আমার কুলে ফিরে না আসিস। অর্থাৎ রামের চরণে যেন তোর প্রাণটা আত্মনিবেদিত হয়ে যায়। যুদ্ধক্ষেত্রে গিয়ে যখন রামের সাথে যুদ্ধ শুরু হলো, এবার রামচন্দ্র যে বাণ মারে দেখা যায় তরুণীর গলায় গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে, আর তরুণী সেন যে বাণ মারে প্রভু রামের চরণে গিয়ে পুষ্পমাল্য হয়ে পড়ে। কেউ কাউকে হারাতে পারছেন না, তুমুল যুদ্ধ হচ্ছে। এমন সময় বিভীষণ বলছেন প্রভু ওই বালককে তুমি বধ করতে হলে একমাত্র বৈষ্ণব বাণ যোজনা করো। যখনই বৈষ্ণব বাণ যোজনা করলেন সাথে সাথে তরুণীর এবার কাটা মস্তক বলছে রাম 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 বলিয়া মাটিতে পড়ে গেল। আর এই কাটা মস্তকটা বিভীষণ বক্ষের উপরে জড়িয়ে ধরে শিশুর মতো দুটি নয়নের জলে কাঁদছে। তুমি কাঁদছো কেন? বলে আমার সন্তানটা যে তোমার চরণে শরণ নিয়েছে। বলে কেউ যদি আমার চরণে, আমার কোনো ভক্ত আমার চরণে শরণ নেই, আমি আমার ভক্তের পরম সৎগতি করি। আমি আশীর্বাদ করছি আগত দাপরে আমি যখন লীলা করিতে যাব, গৌর লীলার সবচেয়ে মরমীয় ভক্ত হবে, তার নাম থাকবে গৌরীদাস কীর্তনিয়া। এই কথাগুলো কিন্তু আমি এক সংক্ষেপে বলছি দাদা, বিস্তারিত আলোচনা করছি না। আর বৃন্দাবন লীলা যখন আমি লীলা করব, সবচেয়ে মরমীয় সখা হবে, নাম থাকবে তার সুবল সখা। তাই ওই লীলাটার নামই দেওয়া হয়েছে সুবল মিলন। এই দেখবেন সুবল মিলন যখন রাধাকুণ্ডে মিলন হবে সুবল বেশে, কিন্তু রাধা গোবিন্দের মিলন হয় হরিবল। তাই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করিতে আর সেই গৌরীদাসকে বলছেন গৌরীদাস আজুরে গৌরাঙ্গের মনে কি বা বই উঠিল উলুতনি, আজুরে গৌরাঙ্গের মনে কি বা বই উঠিল, ভকত মণ্ডলী ছাড়ি কাননে পাচ্ছিল। এবার বৃন্দাবনের পথে চলো, সবাই বৃন্দাবনের পথে চলো, এগো প্রেমানন্দে হরি বলো। বৃন্দাবন বাংলাদেশে না ভারতে? এটাই তো নববৃন্দাবন। তো মায়েদের কাছে প্রথম যাই বৃন্দাবন যাইতানি কথা কই না কেন গো, গুসানি আমার লোক বৃন্দাবন যাবে। যাদের কাছে নগদ ৫,০০০ টাকা করে আছে মায়েদের হাতটা তুলেন দেখি। ৫,০০০ টাকা দিতে হবে আমাকে, নাই ই মাসে যে মন খারাপ করে ওইটা নাই রে বা, বিনা বোঝা দিতানি হাতটা তুলেন। বিনা পয়সাও যারা যাইতা চাই না, আমি তার কাছে যাইব, কিতাল লাগি কিতা লইলে যাইতা আপনারা খোয়া লাগবে। যারা যাবেন সবাই দুটি হাত তুলে। ও দিদি হাত না তুলে একটু গুতা উতা মারেন গো, কারণ গাড়ি স্টার্ট হয়ে গেলে নবদ্বীপ থেকে আর বেরিয়ে গইতো না, এটা বিরতিহীন গাড়ি। হরি বল, হাত তুলে, হাত তুলেন, হাত তুলেন উপরে। ওই দিকের হাতগুলা তো বাড়তি বাড়তি নাকি? হ্যাঁ হাত তুলেন মা, সবাই যদি হাত তুলে। দেখেন যেতে চাই না, সবাইকে সঙ্গে নিয়ে যেতে চাই। হাতটা তুলো, হাতটা তুলো। সবাই প্রথম নাম নিবেন হরে কৃষ্ণ 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 করে করে হরে রাম 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 করে করে হরে কৃষ্ণ। সবাই কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 রাম। আমায়রা
যে হাতটা দিয়ে কীর্তন করবেন, এই যে হাতের তালি দিবেন, হাতের তালি দিলে কি হয়? রাধা গোবিন্দের শ্রীবাস সঙ্গনে মিলন হয়। কয়ে কৃষ্ণ রয়ে রাধা, এই শ্রীবাস সঙ্গনে রাধা গোবিন্দের মিলন হয়। এই সবাই মিলে হাতের তালি দিবে। আমরা যেন ভগবানের কর্মে এসেছি, তার কর্ম যেন করে যেতে আপন গৃহে যেতে পারি। হরি বল, একেবারে হরি বলে। সবাই দুটি বাহু তুলে, বাহু তুলে, সবাই দুটি বাহু। ও দিদি, মন হই গো আপনাদের, হাত তুলে। চলো রে যাই মধুর বৃন্দাবনে, হরি বলে না সাউন্ড একটু তুলিয়ে দেন। চলো রে আপনারা লাগেন না, আমার এটা দাদা বই। হাতের সাউন্ড তো শোনাই যায় না। মায়েরা উলুত্তানি হরিব। চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে, চলো রে যাই মধুর বৃন্দাবনে। চলো রে যাই মধুর বৃন্দাবনে। একবার হরি বলে দুটি বাহু তুলে, ওই ভাইটার যাতে, ওই ছোট ভাইটার, হরি বলে এদিকে আসো। চলো রে মধুর বৃন্দাবনে। ও যে নামে বুবাই কথা বলে রে, বলে রে, যে নামে আতুরে হেঁটে, একটু তিলক আনাই, তিলক, একটু তিলক। এদিকে আসো। দাদা একটু পিছনে যাওয়া লাগবে আপনারা, একটু পিছনে যাই। ছুটি বাহু চলো রে যাই আমাদের বৃন্দাবন যাবে রাধে রাধে গো, আমাদের বৃন্দাবনে ভগবান চলো রে এই মধুর বৃন্দাবনে। হরে হরি বলে গীতা দিবে, পরে দে, 5টা মিনিট পরে দেই। রাধের বৃন্দাবন আমি আপনাদের চরণে একটা কথা নিবেদন করছি মা, আপনারা অনেকে আমাকে টাকা দিতে চাচ্ছেন, কষ্ট পাবেন না আমার কথা। এখন আর কেউ টাকা দিবেন না, কারণ এই কীর্তনে পরিবেশন করতে একটা ব্যাঘাত ঘটেছে।
যদি আপনাদের কারো দেওয়ার ইচ্ছা থাকে মা, আমি যখন আসর থেকে নামবো আপনারা দিবেন, কোনো সমস্যা নেই। নামার কথায় কষ্ট পেয়েছেন, হরিবল। কারণ এভাবে একজন আরেকজন যদি আসেন দাদা, কীর্তন করতে একটু আমাদের সমস্যা। হ্যাঁ, আপনাদের যদি কারো দেওয়ার ইচ্ছা থাকে মা, আমি আসর পরে প্রয়োজন হলে আপনাদের কাছে যাব, ভালো লাগলে দিবেন, না থাকলে দেওয়ার কোনো দরকার নেই, একটু আশীর্বাদ করবেন, হরিবল। আচ্ছা, টাকাটা রাখা, একটু দাঁড়াও, একটু দাঁড়াও ভাই। এই ছোট ভাইকে নিয়ে আমরা একটা খেলা খেলিব, হরিবল। জানি না ওই ভাইটার বাড়ি কোথায়, আসলে সে দেখে নেতো ভক্তের মধ্যে সে একটু গোবিন্দ সেবায় লাগতেছে, তো তার নাম থাকবে কানাই আর আমার নাম থাকবে বলরাম, হরিবল। আমরা দুই ভাইয়ে আজকে বৃন্দাবনে একটা খেলা খেলবো, একটা উলুধ্বনি করেন আর হরিধ্বনি, হরিবল। আর একটু পিছনে যান, আমাদেরকে একটু জায়গাটা বড় করে দেওয়া লাগবে, একটু পিছনে যাই মা। আচ্ছা, খেলার নিয়ম শুনে শোনো, তোমার আমার মধ্যে খেলা হবে, ঠিক আছে? তার নাম কি? কানাই, আর আমার নাম বলরাম। আমরা দুই ভাইয়ে খেলা খেলবো, আমাদের দুইজনের মধ্যে শর্ত হচ্ছে, ওরে যে দল হারিবে বাইরে কাঁদে তুমি নিবে, যে দল হারিবে বাইরে কাঁদে তুলি নিবে, শিবতের ছায়ার তলে রাখিয়া আসিবে, আরে শিবতের ছায়ার তলে রাখিয়া আসিবে, যে দল হারিবে বাইরে তাতে তুলে নিবে, শ্রীরাম সুদাম আজি কানার দলে গেল, প্রেমানন্দে বর্তমানে হরি হরি বলো, তালটা রাখো, তালটা রাখিও, আর শ্রীরাম আর সুদাম কমাইয়া রাখিও, তালটা রাখো, বাজনাটা কমাইয়া রাখিও, কারণ ভক্তগণ কথা বুঝতে। হ্যাঁ, এবার সুদাম সুদাম খানায় দলে গেছে, এবার সিদাম সুদাম রে কয় ভাই, আমরা যে খানায় লগে গেলাম আর বলরাম দাদা এই এই দেখেন, খানাই কি বলাই দাদার লোকে পারবে খেলায়, সাহস আছে। এবার শ্রীরাম সুদাম দুটি হাত তুলেছেন, আপনারাও তুলেন, বলে আমাদের ভয় নাই, হারলে ভালো জিতলে ভালো, হারলে ভালো জিতলে ভালো, কালোর হারলে ভালো জিতলে ভালো, হরিব সঙ্গ পাবো চিকন কালোর হারলে ভালো জিতলে তাদের তুলে নিবে, বংশী বলে ছায়ার তলে রাখিয়া আসিবে, তুমি যদি খেলায় আরো আমারে কিন্তু খাতে লোয়া লাগবে, আপনারা ভালো করে শুনে রাখেন, ঠিক আছে? আমারে খান্দে করি ওই যে গাছ দেখতেছে বংশীবন, এই জায়গায় নিতে হবে, পারবে? দেখেন দেখেন দেখেন,
আর আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমি যদি খেলায় হারি, আমি আপনাদেরকে কথা দিলাম, আমি ভাই কানাইকে কাঁধে করে বংশী বটের তলায় নিয়ে যাব। আপনারা যারা খালাইয়ের সঙ্গে খেলবেন দেখি হাতটা তুলেন। ওগুলো দেখি আমার ফোর করিল নাকি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হাত তুলে, হাত তুলেন আপনারা যারা কানাইয়ের সঙ্গে। পরে কিন্তু সুরতা বার্তা নাই দেখুন। আচ্ছা, যারা কানাই ধরে দেখি হাত তুলে একটা ধ্বনি করবেন, জয় জয় কানাই কি। আচ্ছা, আর এবার আমার পক্ষে যারা থাকবেন হাতটা তুলে। মায়েরা যে সালা গো দুই দলে হাত তুললো। এবার যারা কানাইয়ের দলে হাত তুলেছেন আমরা হাত তুলব না। এবার যারা শুধু বলরামের দলে থাকবেন আপনার হাতটা তুলে। তাই হোক, বিদেশি মানুষ হলে বাক্কা ভক্তের সঙ্গ ভাইরা। এবার দেখি, আমি সংক্ষেপে বলছি, আমাদের কিন্তু সময় নাই। এবার খেলার নিয়ম হচ্ছে নয়নে নয়ন, নয়ন যার নয়ন লক্ষ্যভ্রষ্ট হইব সে দল খেলায় হারিবে। ঠাকুরঘরটা ক্লিয়ার করে। হ্যাঁ, যে দল খেলায় হারবে অপর দলকে কাঁধে করে নিবে। এবার সুবল আর কানাই পড়েছেন খেলার মধ্যে লড়ারির মাধ্যমে। এখানে আছে সুবল আর এখানে আছে কানাই। নয়নে নয়ন দেখা, যার নয়ন লক্ষ্যভ্রষ্ট হবে সে খেলায় হারবে। এবার সুবল আছে কানাইয়ের বদনে পানে তাকিয়ে, আর কানাই আছে সুবলের বদনে পানে তাকিয়ে। এবার বলরাম মনে মনে কানাইকে বলছেন, কানাই দেখ, আমি তোর বড় ভাই, আমি জানি এই জগতে যদি কানাই যদি না হারে তাকে হারানোর সাধ্য কারো নাই। খেলায় না হারে কারো সাধ্য আছে? তো বলরাম অন্তরে অন্তরে কানাইকে বলছেন, কানাই রে, আমি শুনেছি এই জগতে ভাইয়ে জানে ভাইয়ের বেদন, ভাই বিনে জগতে আর কেউ জানে না। আর যদি ছোট ভাইয়ের কাছে বড় ভাই হেরে যায়, এই জগতে কেউ আর বড় ভাইকে সম্মান শ্রদ্ধা করবে না। আজ তুমি কানাইয়ের, হে কানাই, আজ তুমি বলরাম দাদার মান রাখি, হরিবল। আর কানাইয়ে মনে মনে ভাবছে, আমি যদি দাদার কাছে যদি জিতে যাই, এই জগতে কেউ বড় ভাই বলে মানবে না। এই আজ বড় ভাইয়ের মান রাখতে গিয়ে সুবলের মুখে হরি রাধা রাধা রব করি, আর আজু খেলায় হারিলা কানাই। যারা কানাই সঙ্গ নিয়েছেন হাতটা তুলেন, সবাই তুলে হাত তুলে, হাতটা তুলেন। এবার কানাই যখন হেরে গিয়েছে, রাকালগণ কানাইরে সিরাইতেছেন কিভাবে? হাতটা তুলেন। আরুয়া কানাই হারিয়ে গেল, আরুয়া হারিয়ে গেল, সবাই প্রেমানন্দে হরি বলো। আরুয়া কানাই হারিয়ে গেল, আজি আরুয়া কানাই হারিয়ে গেল, সবাই প্রেমানন্দে হরি বলো। খেলার শর্ত গীতা মা, যে খেলায় হারবে অপর দলকে কাঁধে করে নিতে হবে নাকি? এবার তাই তোমার হাতে লোয়া লাগবো, শর্ত হয়েছিল লাগে। ধরো ধরো, তুলা মারো, এভাবে হবে না। ছোট হইলে চালাক আছে, কিন্তু মারা তো কানাইয়ের মতো চতুর। হরিবল। আমাকে তুলতে পারছে, কিন্তু দেখবেন সে আমাকে তুলতে পারবে। আপনারা একটু কৃপা করতে হবে। ভগবানের শক্তি কি? ভক্তের শক্তি দিয়ে ভগবানের শক্তি নাকি? আপনারা একটু কানাইয়ের প্রাণ ভরে জুড়ে ধ্বনি করবা, জেলা এখান থেকে দিরাই পর্যন্ত যায়। জয় জয় কানাই লাল কি। এবার সময় নাই, তাড়াতাড়ি মারো। হায় ভগবান, তাহলে মায়েরা আরো জোরে ধ্বনি করা লাগবে। সবাই মিলে আরো একটু জোরে ধ্বনি করেন, দেখবে সে আমাকে। জয় জয় কানাই লাল কি। ওই দিক থেকে তো ধ্বনি আসে। জয় জয় কানাই
শেষবার সুযোগ আর দেব না আপনাদেরকে। এখন যদি একটু প্রাণ ভরে করেন ধ্বনি, দেখবেন সে আমাকে তুলে নেবে, আমি হালকা হয়ে যাব। বিশ্বাস হয় না? একবার দেখেন প্রাণ ভরে ধ্বনি করে। জয় জয় কানাই